অবস্থা। সবকিছু ঠিক আছে, একটা কোম্পানি যদি একটা বুকিং এর টাকা তো 2 বছর ধরে আটকে রাখে, তাহলে এই কোম্পানি কোম্পানি এরকম, কোম্পানি যে কোম্পানি দেবে যাবে কিনে রেখে এর লিগে একজন আমি তো কোম্পানির কাজ করি। আর মামা টাটা কোম্পানির ভিতরে বড় গাড়ি লেভেল বলি 50,000 টাকা বুকিং দিছে, বুঝছো? বড় গাড়ির ভিতরে আর কি, হ্যাঁ, 50,000 টাকা বুকিং দিছে। 50,000 টাকা, 50,000, 50,000 টাকা বুকিং দিছে। 50,000 টাকা আনবেলা বলে মানে খুব কাট করবো লাগছে এমন অবস্থা। না না সেরকম কইছো না, তুমি আমারে ক্লিয়ার করে দিবে দাদা। ঘটনা কি দাদা জানালে করে দাদা? দিমু কইছি, আই কইছে যে যেহেতু আর আন্ডারে বুকিং হয়েছে আই করে দিমু। হুম তাহলে আই অফিস এখানে সিস্টেম গুলো কি জানে না তোমারে কই, গাড়ি যদি না লয় কোনো কাস্টমার, হুম গাড়ি না লইলে এগুলো বহুত তালিমালি করে। হুম। সত্যি কথা কইতে না না। বহুত তালিমালি করে। আই যে অফিসের স্টাফ একেবারে বিশ্বকর্মা চালাই এর, হুম এ অখন আই গাড়ি চালাই রে, গাড়ি চালাই বিশ্বকর্মা তো বই না, বুঝছো? হুম। আই যে অফিসের স্টাফ আর 65,000 টাকা যেমন 6 মাস আটকে রাখছে, জানো নি? আচ্ছা দাদা, ঘটনা আছে আমি। এবার এবার হইছে যে তোমার কাগজপত্র তাই জমা দিয়েছি, হুম ঠিক আছে? হুম তোমার কাগজপত্র তাই জমা দিয়েছি, এইচআর আসিল না, অন এইচআর আছে, এই ইয়া নাই, কিটা জানি এমডি নাই অন। হুম। আই নিতে 3 জন আটকে চাই, তবু কাল আরেকবার যাবো, ইসা আমার গেছে তেঙ্গে তেলে শেষ হই। না না কইতে দাদা, শোনো শোনো না। অন যে 10,000 আমি দিছি বুকিং এর লাগে, বুঝছনি? তাহলে এই বুকিংটা আমি কত পামু? আইবা 27,000 টাকা আইবা। তাহলে আরে দরকার হলে আরো 1,000 টাকা কমাই দাও না দাদা। আরে 3 জন তো আটকে দিয়েছে, তোমার কি করতাম? 3 জন তো আটকে দিয়েছে। অন আজকে 2 বছর ধরে দাদা ঘুরের ঘটনা আছে না দাদা, আমার ইমার্জেন্সি বুঝছেন, আমি মারা ডাক্তার দেখাবো, বুঝছেন দাদা? আমি তোমার ইলে আমি কোন সময় তো কই না দাদা, আমি আমার কত ব্যবস্থা করে দাও, ব্যবস্থা করে দাও। ঠিক আছে, ব্যবস্থা করবো না তো ঠিক আছে, কই আমি আবার কালে যাবো, কালে যাই রে সাই কি করন যায়। অন যদি মানে তুমি যদি মনে করো যে ফাইটা ন, হ্যাঁ, তাহলে আমি হে অন্য ব্যবস্থা করুন, সমস্যা নাই। যাই না হলে তোরাই জানাই দেবো, আয় কাইলে যাবো, কাইলে অফিসে হ্যাঁ যাবো, আয় না হলে তোমার কোনো ভাই তুমি ব্যবস্থা করো যাই। ঠিক। এমনি তুমি তো সাক্ষী দিবে আমি যে দিছি 10,000 বুকিং এর। চাকরি দিতে না গেলে 100 বার দেবো, তুমি 60 টাকা দিতে জমা হচ্ছে, লিস্ট থাকবো না টিয়া জমা হলে আচ্ছা। 100 বার থাকছে। একটু সময় যখন লাগে এখানে টিয়া হায় হায় না যায় মন। হ্যাঁ না তো দাদা 2 বছর হয়ে গেছে দাদা, আর কিটা করতাম কথা দাদা, তবে যদি তাহলে কেউ তুমি সময় লাগবো। তাহলে তুমি মেসেজ করো এনে আর বোহারে গাল দে, ওই যে তোর কাটতে আলু রাখছো, আগে যে কাটতে আলু রাখবো এই সময় আর উঠছে রাখ, কারণ আমি তোমার কাছে তো হসপিটালে আছে, তোমার ফোন কে রিসিভ করিয়েন না। আয় তোমার লোকে এতদিন কথা হচ্ছে তাই তোমার ফোন রিসিভ করিয়েন না। না রিসিভ করছো, সেদিনে ফোন করছি তুই ট্রেনে আসো কল করে দাও। ট্রেনে আছে আগে আগরতলা এবার ওই ইয়ে ফোন করে বাড়ি তো নিয়ে আর বাচ্চা অসুস্থ, কাজে লগেছে হসপিটাল, দিনে লগেছে একবার, রাতটা কাশি বাড়ি গেছে লগেছে আবার হসপিটাল। আর পিয়ে আয় কি কইতাম ভাই, আই নিজে টিয়া করতে নিজের হক টিয়া, আই ইউএন নাম্বার সাম্বার বেগুন ভুল করে রেখেছে অফিসে, কার বিরুদ্ধে কি কথা কইতাম ভাই? আই বেগুন অফিস থেকে কইল আপনাকে, আর নিজের মনে হয় এক দাগে 24,000, এক দাগে 56,000 বা 65,000 মতো আটকা রাখছে। দেড় না টিয়া টিয়া দেড় না টিয়া খুঁজতাম গেলে কবে যে না এই না সেই না বকর চকর এই, তাই কি করে আয় কার বিরুদ্ধে অভিযোগ করবো কাছে? না এবার কাল্টিভাল্টি করতে গেলে আর মানে রেপুটেশন কিন্তু খারাপ করে দিত, মানে সেগুলো প্রাইভেট চাকরির ভিতরে একটা কাগজ দিতে পারে, যদি আই রেজিগনেশন দিই, যদি আই ছাড়ে দিই, তারা একটা রিপোর্ট করে দিতে পারে যে বিহেভিয়ার খারাপ করছে। এলে বলে ডরে কিছু মানে চাকরি করে প্রাইভেট চাকরি করে তখন ফোন লাগে ডরে কিছু কইেন না, সত্যি কথা কইছি।